বাংলার উপরে আজ নতুন ঘূর্ণাবর্তের প্রবেশ। আজ থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে দুই বাংলার বিভিন্ন জেলায় জেলায়। হাতে মাত্র আর কয়েক ঘন্টা, ইতিমধ্যে মেঘ প্রবেশ করা শুরু হয়েই গেছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুপুর বা বিকেলের মধ্যে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে পশ্চিমবঙ্গের যত উপকূলীয় জায়গা আছে এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে কলকাতা, খড়গপুর অর্থাৎ দুই মেদিনীপুর সাইডে, ঝাড়গ্রাম হয়ে এদিকে আরামবাগ, চন্দননগর সমেত শান্তিপুর, নদিয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্ট, এদিকে বাংলাদেশের উপরেও অধিক বেশিরভাগ জায়গা দক্ষিণ সাইড এবং মধ্যভাগে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা সমেত আশেপাশের অনেক ছোটখাটো জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো দেখাবো আপনাদেরকে আজ কোথায় কোথায় কতক্ষণ কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং পরবর্তী 10 দিন কেমন আবহাওয়া থাকবে। এরপরে আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আছে, যেটা আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে জোড়া নিম্নচাপ কিন্তু এবার বাংলার উপরে আছে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে চলে যাব এখানে উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে গিয়ে আমরা যদি দেখি এই মুহূর্তে কি আছে দেখুন। উপগ্রহ চিত্র বলছে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি উপকূলে যত জায়গা আছে ইতিমধ্যে কিন্তু মেঘ প্রবেশ করে মেঘলা আকাশ হয়ে গেছে গিয়ে। আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কাতরা, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গাও ইতিমধ্যেই মেঘ প্রবেশ করেছে। একই সঙ্গে পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গাতেও আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ জায়গায় জায়গায় সবে এখন মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে নিম্নচাপের। এদিকে বাংলাদেশের মহেশখালী, চিটাগং, তারপর হচ্ছে কুতুবদিয়া, এই জায়গাগুলোতেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের দিকে গেলে আমরা উত্তরবঙ্গের এদিকে কিষানগঞ্জ, কারানদিঘি, ঠাকুরগঞ্জ, দিনাজপুর, এই জায়গাগুলোতেও কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে ময়মনসিং, সিলেট, এই জায়গাগুলোতেও আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ জায়গায় জায়গায় এখন মেঘের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাই, আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে উপগ্রহ চিত্র যে কোথায় কোথায় কি পরিস্থিতি আছে, এবং উড়িষ্যার দিকেও কিন্তু মেঘ রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চালু হবে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে যদি এই মুহূর্তে যাই আমরা, তাহলে 11:49 এই মুহূর্তে। তো 11টা থেকে 12টার মধ্যে যদি দেখি, যেমন 12টাতে ইতিমধ্যে বলা হচ্ছে যে 12টা থেকে বৃষ্টি, এই 11টা থেকে বৃষ্টি কিন্তু আরম্ভ হতে পারে কোন কোন জায়গাগুলিতে। খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কাতরা, সোনামুখী, বর্ধমান, এছাড়াও বলরামপুর, জামশেদপুর এবং জাগুদ্দা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। হয়তো 11টা থেকে 12টা বলা হচ্ছে, টাইম এদিক ওইদিক একটু হতে পারে। হয়তো 11টা থেকে 12টার মধ্যে না হলেও এটা পরবর্তীকালে 1টা বা 2টো নাগাদ হতে পারে। তার জন্য বৃষ্টি হবে, কিন্তু টাইম এদিক ওদিক হতে পারে, এইটা কিন্তু হতে পারে। তো এইদিকে উপকূলে গেল আমরা হলদিবাড়ি, সঙ্গে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মন্দারমণি, কন্টাই, এছাড়াও আমরা বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা দিকটাতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা এই মুহূর্তে লক্ষ্য করতে আমরা পাচ্ছি। এবার আমরা যদি একটু আগিয়ে যাই, আগিয়ে গেলে দেখুন এখানে বলা হচ্ছে কি একটার পর যে বৃষ্টিটা চালু হতে পারে সেটা খড়দা,
ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, যেটা আপনাদেরকে বললাম বন্ধুরা 12টা থেকে 1টা, মানে একটা হয়তো হলে এটা 3টে বা 4টেও হতে পারে। তার জন্য টাইম নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না যে এই সময়টাই হবে বৃষ্টি হবে, এটা শিওর। কিন্তু কোথায় কোন টাইমে বৃষ্টি হবে এটা কিন্তু এক্স্যাক্টলি মেলানো সম্ভব নয়। এখানে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখোলা, স্বরূপনগর, চাকদা, রানাঘাট, তারপর পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, মুড়াগাছা, কৃষ্ণনগর, দেবগেরান, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে। একই সঙ্গে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া এবং জামশেদপুর, এই সমস্ত সাইটগুলোতে যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে 1টা নাগাদ। এবং বাংলাদেশেরও যশোর সাইডটাতে অভয়নগর, নারাইল, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আপাতত বলা হচ্ছে। একই সঙ্গে কলাপাড়া হয়ে পাথরঘাটা, মাঠবেড়িয়া দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা হতে পারে, বৃষ্টি কিন্তু হতে পারে। তো এটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে যখন আমরা এটাকে 6টা নাগাদ যাচ্ছি, দেখুন এখানে 6টা নাগাদ গেলে যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু বাড়বে। যেমন দীঘা, তারপর হচ্ছে একটু গ্রাফিক্সে গন্ডগোল কারণে হয়তো আমাদেরকে লোড নিতে টাইম লাগছে। তো এখানে দেখুন দীঘা, মন্দারমণি, কন্টাই, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি বাড়বে। সঙ্গে কেজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা যে বৃষ্টি বাড়বে সেটা লক্ষ্য করতে পারছি। এদিকে খড়গপুর, তমলুক, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, বনগা, কৃষ্ণনগর, শান্তিপুর এবং বাগুলা, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া, বরিশাল, গৌরনদী, গোপীনাথপুর, কোচাতপুর, শিবচর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, শিবালয়া, পাংশা, দামরাই, নরসিংদী, ব্রাহ্মণপাড়া, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে হচ্ছে। আগরতলা, অম্বাসা এবং আমারপুর, ত্রিপুরাতেও বৃষ্টি কিন্তু রয়েছে। অর্থাৎ 6টা থেকে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর একটু এগিয়ে গেলে যখন 7টা বা 8টা নাগাদ, 9টা নাগাদ যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা কিন্তু যেমন চলছিল তেমন চলবে। হয়তো পশ্চিম দিকে কিছুটা কমতে পারে, যেমন শিলদা, বিনপুর, চাকুলিয়ার দিকটা কমে যাবে। কিন্তু এদিকে কলকাতা, চন্দননগর, শ্যামনগর, বাংলাদেশের হয়ে এদিকে শান্তিপুর হয়ে হাবড়া, বনগা, এই জায়গাগুলোতে খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, বালি, ডানকুনি, হাওড়া হয়ে এই সমস্ত যে জায়গাগুলোতে বৃষ্টি চলছিল সেটা চলবে, অর্থাৎ বৃষ্টি হবে। আর এদিকে বাংলাদেশের খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, মুকসুদপুর, শিবচর, দোহান, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, আমারপুর, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, চিটাগং, এই জায়গাগুলোতেও বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা বৃহস্পতিবার 25 তারিখে যখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে 25 তারিখে গেলে আস্তে আস্তে করে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কমছে এবং 26 তারিখেও কমে যাবে। অর্থাৎ একটা প্রভাব 25 তারিখের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে আজ হয়ে। তারপর আমরা 26 তারিখ গেলে আপাতত কিছু দেখতে পাচ্ছি না, 27 তারিখেও কিছু দেখতে পাচ্ছি না, 28 তারিখেও কিছু নেই, 29 তারিখ সোমবার সেদিনও কিছু নেই। 30 তারিখে দেখুন, 30 তারিখ গেলে কিন্তু আমরা আবার বৃষ্টি দেখতে পাচ্ছি। 30 তারিখে কখন থেকে
আমরা যদি 30 তারিখ সকাল বেলার পর থেকে 11টার পর থেকে কিন্তু আবার নতুন করে ঘূর্ণাবর্তের বৃষ্টি হতে পারে। যেই জায়গাগুলি হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, চাকদা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে। সঙ্গে কোচাতপুরে, বাংলাদেশের পাবনা, মাদারীপুর, লোহাগাড়া এই সমস্ত জায়গাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টির যে চান্স সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এটাকে আমরা আবার একটু আগিয়ে নিয়ে যাবো। আর একটু আগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কি বাড়বে। যদি দেখি আমরা সেই আপডেট অনুযায়ী, তাহলে কিন্তু যে বৃষ্টির যে সম্ভাবনা সেটা একটু বাংলাদেশের দিকে বাড়তে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যখন বুধবার 31 তারিখ যাচ্ছে, 31 তারিখে দেখুন আবার সেই ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায়। এদিকে চাকদা হয়ে পান্ডুয়া, বর্ধমান, গোসকারা, কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্ট আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে কলকাতার আশেপাশে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, অভয়নগর, গোপীনাথপুর, যশোর, কোচাতপুর, মাগুরা এবং মুকসুদপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কুমিল্লা হয়ে আমারপাউর, সেনবাগ, ফিরোজগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে ময়মনসিং, ঈশ্বরগঞ্জ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর এই জায়গাটাতেও বৃষ্টির যে সম্ভাবনা। গুয়াহাটি হয়ে অসম এবং শিলচরের দিকেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। এরপরে এখানে একটু এগিয়ে গেলে বৃষ্টির যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হবে। দেখুন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 1 তারিখে ভালোই রয়েছে। অর্থাৎ এর পরের ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ বৃষ্টি দেবে এবং পশ্চিমবঙ্গের 2 বঙ্গে উত্তর বৃষ্টি দেবে এবং বাংলাদেশেরও 2 দিকে উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টি দেবে। এটা কিন্তু আমরা আপাতত এখনকার আপডেট অনুযায়ী লক্ষ্য করতে পারছি। লাস্ট শুক্রবার 2 তারিখ অব্দি যে আপডেট পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন উপকূলে বৃষ্টি থাকছে। ঝাড়খালি, গোসাবা, কবিরমারি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, শ্যামনগর, মারবেরিয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, সেনবাগ সমস্ত হয়ে ঢাকা হয়ে এদিকে ত্রিপুরার কিছু অংশ হয়ে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় দার্জিলিং এর আশেপাশে কার্শিয়ং দিকটাতে এবং কালিম্পং দিকে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে। একই সঙ্গে অসম এবং মেঘালয় দিকে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। অর্থাৎ 2 তারিখ অব্দি আমরা টোটাল কমপ্লিট করে দিলাম কোন দিন বৃষ্টি হবে, কোথায় কোথায় বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে। এবারে আমরা দেখে নেব তাপমাত্রা আরো কতটা নামবে কি বাড়বে। তো সেটা আমাদেরকে দেখতে লাগবে। এবারে আমরা চলে যাব আগামীকাল কোথায় কোথায় কতটা তাপমাত্রা থাকবে। তো ভোর 5টা AM বৃহস্পতিবার 25 তারিখ গেলে আমরা দেখুন 12 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি। অর্থাৎ আজ কত ছিল, আমরা যদি আজ ভোরবেলা টেম্পারেচারটা দেখি আজ কিন্তু 16 ডিগ্রি ছিল। আবার 25 তারিখে গিয়ে টেম্পারেচার নামবে, 12 ডিগ্রিতে নেমে যাবে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো নামতে চলেছে। এদিকে আরামবাগ হয়ে বাঁকুড়াতেও 11 ডিগ্রি, শান্তিপুর 11 ডিগ্রি, বাংলাদেশও কোথাও কোথাও 15, 14, 15, 16 দেখতে পাচ্ছেন, 11, 13, 12 বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচারের তারতম্যতা আমরা দেখতে পাচ্ছি। এবং অসমের দিকেও শিলচর সাইডে 16 ডিগ্রি এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু 11, 9 কোথাও গ্যাংটক সাইডে তো পুরো 0 ডিগ্রিতে চলে আসবে। এতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। টেম্পারেচারটাও দেখিয়ে দিলাম আগামীকাল কতটা নামতে চলেছে। অর্থাৎ আগামীকাল আবারও ঠান্ডা পড়তে চলেছে। এখনকার জন্য এতটা বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।